আপনাদের ভেতরে ডোনার কে? আমি। আরে আরে এই বাজে নাটকটা এরা কেউ কেন বুঝতে পারছে না আমি বুঝছি না। যাক, একটা ডোনার পাওয়া গেছে, আলটিমেটলি এটা একটা গুড সাইন, তাই না? পুরি ভালো হয়েছে, ঠিক হয়ে যাবে। নিজের পায়ে কোড়ল মারলে ব্যথা তো লাগবেই মাদার ইন্ডিয়া। আমি এখন এটা বুঝতে পারছি না, তোমাদের এই নির্বুদ্ধিতার জন্য আমায় আর কত বড় মাসুল গুনতে হবে। আমি তোমাকে বাঁচাবো পরি, আমি তোমাকে বাঁচাবো। একদিন আমি তোমাকে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছিলাম, এবারেও দেব। তোমাকে সুস্থ করে তুলে কলকাতায় মায়ের কাছে পৌঁছে দেব আমি। মানুষ হিসেবে এরা অনেকই ভালো না পরি, এরা তোমাকে। স্যার, পেশেন্টের ব্লাড প্রেশার লো আছে। ওয়েট দেখি, শুন। সত্যি তো বিপি অসম্ভব লো। আপনি আপনি চিন্তা করবেন না, আমার কিচ্ছু হবে না ডাক্তারবাবু, আপনি তাড়াতাড়ি ব্লাড নিন। ঠিক আছে সিস্টার, আমরা আগে 1 ইউনিট ব্লাড আমাকে আস্তে আস্তে দিয়ে দিই। ওকে স্যার। ফুলকি আর ওই ম্যাডাম বলেছে আমি নাকি তোমাকে মারার ষড়যন্ত্র করেছি। আমি এটা করতে পারি কখনো? তুমি বিশ্বাস করো পরি? আমি জানি সুস্থ হয়ে উঠে এই মিথ্যে অভিযোগ শুনলেই তুমি এর চরম প্রতিবাদ করবে। কি বললো? হ্যাঁ, পরি কেমন আছে বলো না। ও ঠিক আছে তো? ও ভালো হয়ে যাবে তো? হ্যাঁ, মানে ওর ব্লিডিংটা থামছে না, ওটাই ভয়ের। আপনি চিন্তা করবেন না, ব্লাড দেওয়ার ব্যবস্থা হয়েছে, ব্লাডটা পড়লে হয়তো বিপদ কেটে যাবে। আমার পরি বাঁচবে তো? আপনি আসুন এখানে, আমার মাথা ঘুরে গেল। বসুন বসুন বসুন, নিয়ে তো ভেঙে পড়বেন না প্লিজ, এই মুহূর্তে ভেঙে পড়বেন না। ডক্টর রয়েছেন তো, তারা চেষ্টা করছেন, তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছেন। দেখুন, আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু এরকম একটা অবস্থায় আমার আপনার কারোরই কিছু করার নেই, তাই না? আপনি ঈশ্বরকে ডাকুন, উনি এত বড় অন্যায় হতে দেবেন না। আপনি একটা কাজ করুন না, আপনি এখানে একটু বসুন, আমি ভেতরে যাই, দেখি কি হচ্ছে, কোনো খবর পেলে আবার আপনাকে এসে দিয়ে যাব। ঠিক আছে তো? এত তো রাত হওয়ার কথা নয়, এত রাত কেন হচ্ছে? কি যে করব, একটা যে খোঁজ নেব তারও কোনো উপায় নেই। ঝিলিককে মোবাইলটা রেখে যেতে বললেই ভালো হতো, একটা ফোন করে তো জানতে পারতাম কোথায় আছে।
বা শশীকে একটা ফোন করে নিতাম। এখন তো কিছুই বুঝতে পারছি না ছাই। হে মহেশ্বর, হে মহেশ্বর, আমার ঝিলিককে ঠিক রেখো। ঈশ্বর, এসো এসো, বসো এখানটা। অপারেশন হয়ে গেছে। নেক্সট 48 আওয়ার্স আমরা ভেন্টিলেশনে রাখছি পেশেন্টকে। এমনিতে আর ভয়ের কিছু নেই তো? দেখুন, সেন্স না আসা পর্যন্ত কিছু বলা মুশকিল। আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি, বাকিটা ঈশ্বরের হাতে। কি মাথাটা এখন ঘুরছে? অল্প অল্প। সময় মতো ডোনার না পাওয়া গেলে যে কি হতো। উনি ভাগ্যিস ব্লাড ডোনেট করেছিলেন, সেই জন্যই যেটুকু আশা এখনো রয়েছে। থ্যাঙ্কস লট। আসলে আপনার ব্লাড প্রেশার এমনি লো, তারপরে 2 ইউনিটের মতো আমরা ব্লাড নিয়েছি। আমার মনে হয় কি আজ রাত্রে উনি এখানে থেকে গেলেই ভালো করতেন। না, আসলে আমাকে বাড়ি ফিরতেই হবে। ঘরে মা একা রয়েছে। ডাক্তারবাবু, আমাদের কি রাত্রে কাউকে থাকতে হবে এখানে? না, এখানে কারো থাকার দরকার নেই, কাল সকালে এলেই হবে। না মানে আমি সাবধান। এটাই, ওনার প্রেশারটি লো রয়েছে, একটু সাবধানে থাকতেই হবে। আপনি চিন্তা করবেন না ডাক্তারবাবু, ওর খেয়াল রাখবেন। ওকে, টেক কেয়ার। আমি ওকে সাবধানে গাড়িতে নিয়ে গিয়ে। হ্যাঁ, নিয়ে যাচ্ছি, চলো। অসম্ভব যে মেয়ের জন্য আমার পরি আজকে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তাকে আমি কিছুতেই আমার গাড়িতে তুলতে দেবো না। সরি মামুনি, কার জন্য কি ঘটেছে সেটা আমরা কেউ কিচ্ছু জানি না, আর সেসবের হিসাব নিশ্চয়ই পরে হবে। কিন্তু আপাতত সবাই নিজের চোখে যা দেখেছি সেটাকে তো অস্বীকার করতে পারি। একটা কথা তো সত্যি যে আজকে পরীর প্রাণ বেঁচেছে একমাত্র ওর জন্য। তোমার যদি এত অসুবিধে থাকে, ও আমার গাড়িতে যাবে। রাজ, রাজ, আমার কথাটা শোনো, আমি যেটা বলছিলাম। ব্যাস মামুনি, এসব নিয়ে আর কথা বাড়িয়ে না। ওকে নিয়ে আমার গাড়িতে ওঠো। চলো কানে। মাথায় লাগেনি তো? দেখো দেখো, রাজ, কি হলো? আমি বলেছিলাম একটু খেয়াল রাখতে। আমি বুঝতে পারিনি রে রাজ। জলে দেখো দেখো, মাথায় লাগেনি তো? ও রাজ, কি হবে? রাজ, কি হবে বল? গেস্ট হাউসে নিয়ে যাওয়ার দরকার নেই, বাংলোয় নিয়ে যাও। সেই ভালো, সেই ভালো। আমি ধরবো ছোট স্যার। ঝিলি, এই ঝিলি, আমি নিয়ে যাচ্ছি। ও ঝিলি। তোমায় ছাড়া